যে ফিসকাল ইয়ারটা আমাদের ক্যালেন্ডার ইয়ারের সাথে মিলিয়ে দেওয়া হবে এবং কোনো জায়গায় জনগণের অর্থের অপচয়ের প্রস্তাবনা আছে কিনা এই বিষয়গুলো দেখা মূলত বিরোধী দলের কাজ। সরকারি দলের বন্ধুরা বিরোধী দলের সমালোচনাকে কেউ কেউ ওয়েলকাম করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আবার কেউ কেউ বিরক্তি প্রকাশ করেছেন, আমি তাদেরকেও ধন্যবাদ জানাই। এইসব বৈচিত্র্য নিয়েই এই সংসদ, এ বৈচিত্র্য থাকুক। সরকারি দল বাজেটের প্রশংসা করতে থাকুক, বিরোধী দল হালকা প্রশংসার সাথে ভারী ওয়াচডগের কাজটাও করে যাক। তাহলে বাজেট সত্যিকার অর্থে পূর্ণতা পাবে এবং আমরা এটা আশা করতে চাই। বিরোধী দলের পক্ষ থেকে এমনকি সরকারি দলের পক্ষ থেকেও কিছু কিছু বিষয়ে কিছু প্রস্তাবনা এসেছে এবং আমি বেশ কিছু প্রস্তাবনাকে একান্তভাবে যৌক্তিক মনে করি। রেওয়াজ অনুযায়ী সম্পূরক বাজেটের উপরে কাট মোশন ছিল, সেখানে একটাও গ্রহণ করা হয় নাই। যদি 1 টাকার একটাও গ্রহণ করা হতো তাহলে ডেমোক্রেসিতে সুন্দর একটা চ্যাপ্টার যুগ হতো। এবারও যে প্রস্তাবনাগুলো এসেছে আমি আশাবাদী হতে চাই যে সবগুলাই অবলীলায় অগ্রাহ্য হবে না, বরঞ্চ যেগুলা যৌক্তিক মাননীয় অর্থমন্ত্রী বিবেচনায় নিয়ে সেগুলা গ্রহণ করবেন এবং তার পূর্ণাঙ্গ প্রস্তাবনায় সংশোধিত আকারে তিনি এই সংসদে পেশ করবেন। তাহলে দেশবাসী বুঝতে পারবে যে এই সংশোধনের আলোচনা শুধু সময় ক্ষেপণের জন্য নয়, কিন্তু কিছু কথার ফুলঝুরি নয়, এর বাস্তবতা রয়েছে, এর মধ্যে সারবস্তু আছে। মাননীয় স্পিকার, এই সেশনটা কার্যত আগামীকালকে শেষ হবে না, কিন্তু এই চ্যাপ্টারটা ক্লোজ হবে আগামীকাল। কারণ জুলাইয়ের 1 তারিখ থেকে এই বাজেট বাস্তবায়ন শুরু হবে ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে আমাদের সুস্পষ্ট প্রস্তাবনা যে আমরা দেখতে পাচ্ছি অতীতে বর্তমানে কোনো বেশ কম হয়নি। এটা জুলাই টু জুন হওয়ার কারণে এবং শেষের দিকটা বন্যা দুর্যোগ থাকার কারণে তাড়াহুড়া করে অর্থ ছাড়া হয়। সারা 10 মাসে 42%, আর এই সময় আরো 42% থেকে যা হয় পুরোপুরি। পরে এখানে অপচয় এবং লুটপাটের দুয়ার উন্মুক্ত হয়ে যায়। আমাদের প্রস্তাবনা কালকেও এখানে আলোচনায় এসেছে, পরশু এসেছে, এর আগেও এসেছে। আমরা আমাদের ছায়া বাজেটেও বলেছি যে ফিসকাল ইয়ারটা আমাদের ক্যালেন্ডার ইয়ারের সাথে মিলিয়ে দেওয়া হবে, অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর এই সময়টা হোক ফিসকাল ইয়ার।